রোজা ইফতারি বানানোর জন্য প্রায় প্রতিদিনই কিন্তু আমাদের বেসনের প্রয়োজন হয়। অনেক অনেক টাকা খরচ করে বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে চাইলে কিন্তু আমরা খুব সহজভাবে এই বেসনটা বাসায় তৈরি করতে পারি। আর একদিন হাতে কিছুটা সময় নিয়ে আমরা কিন্তু এই বেসনটা তৈরি করে কয়েক মাস ব্যবহার করতে পারি, তাও ফ্রিজে রাখার কোনো ঝামেলা ছাড়াই। আর এই বেসনটা দিয়ে আলুর চপ বেগুনি তৈরি করলে সেটা অনেকটা বেশি ফুলকো হয় আর খেতেও কিন্তু অনেকটা বেশি টেস্টি হয়। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বেসন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বড় ডাল, নিয়ে নিচ্ছি একই কাপের 1 কাপ পরিমাণে মসুরের ডাল। এখন আমি এর সাথে অ্যাড করে দেব একই কাপের 1 কাপ পরিমাণে খেসারির ডাল। আমি এখানে ডালগুলো 1 কাপ পরিমাণে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখন আমি নেব একই কাপের অর্ধেক পরিমাণে বুটের ডাল, এরপরে নেব একই কাপের অর্ধেক পরিমাণে পোলাও চাল। পোলাও চাল দেওয়ার কারণে এই বেসন দিয়ে তৈরি সবকিছুই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এবার হচ্ছে এই ডালগুলোকে সব আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, বেসন তৈরি করার পূর্বে অবশ্যই কিন্তু ডালটা আপনারা একটু ভালো করে চেক করে নেবেন, এতে কোনো পোকা বা এক্সট্রা কোনো ময়লা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই একটু দেখে আপনারা চেক করে বেছে নেবেন। তো এখন আমি এই ডালগুলোকে মিশানোর পরে বড় সাইজের একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না এর থেকে পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত এই ডালগুলোকে আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। তো দেখেন আপনার ডালগুলো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়লা পানি বের হয়েছে। বাজার থেকে কেনা বেসনের ডালগুলো কিন্তু এইভাবে কখনোই ধোয়া হয় না, যার ফলে এই যে এক্সট্রা ময়লাটা এটা কিন্তু থেকেই যায়। তো এই কারণে বাসায় তৈরিকৃত বেসনটা কিন্তু অনেকটা বেশি স্বাস্থ্যসম্মত ও ফ্রেশ হয়ে থাকে। তো এখন এই ডালগুলো থেকে কিন্তু অনেকটা পরিষ্কার পানি বের হচ্ছে। তো এ পর্যায়ে এই ডালগুলোকে আমি ছেঁকে নেব। তো এই কারণে আমি বড় একটা ছাঁকনি চালন নিয়েছি, এরই মধ্যে আমি এই ডালগুলোকে ছেঁকে নিচ্ছি। ডালগুলোকে এই চালনের মধ্যে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব। এরই মধ্যে কিন্তু এই ডালগুলো থেকে যে এক্সট্রা পানিটা থাকবে এটা কিন্তু শুকিয়ে যাবে এবং এগুলো অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। আপনারা কাজটি দ্রুত করতে চাইলে ফ্যানের নিচে রেখে এগুলোকে সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর কিন্তু ডালগুলো অনেকটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, এগুলোর গায়ে এখন কোনো এক্সট্রা পানি আর লেগে নেই। তো এই ডালগুলোকে আমি একটা ছড়ানো পাত্রে এগুলোকে হচ্ছে আমি ছড়িয়ে দেব। তো ছড়ানো পাত্র এগুলোকে হাত দিয়ে ছড়িয়ে এই ডালগুলোকে আমি রোদে শুকিয়ে নেব 1 থেকে 2 দিনের মতো। তো এটা হচ্ছে রোদের উপরে ডিপেন্ড করে। আর মাঝে মধ্যে এই ডালগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই ডালগুলো যতটা ভালো শুকাবে এই বেসনটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। অবশ্যই কিন্তু এই ডালগুলোকে এমন একটা স্থানে শুকাতে দিতে হবে যেখানে কোনো ধুলোবালি বা এক্সট্রা কোনো ময়লা আবর্জনা থাকবে না। তো এই ডালগুলোকে আমি 2 দিন খুব কড়া রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। ডালগুলো খুব ভালোভাবে শুকিয়েছি কিনা সেটা বোঝার একটা উপায় আছে। 2-1টি ডাল মুখে নিয়ে যদি চিবিয়ে দেখেন যে ডালগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন ডালগুলো পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে। আমি চেক করে দেখেছি আমার ডালগুলো খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। তো এই কারণে এই ডালগুলোকে আমি এখন বেসন তৈরি করে নেব। তো আমি আজকে বেসনটা বাসায় তৈরি করব, এই কারণে আমি একটা ব্লেন্ডার জারের অর্ধেক পরিমাণের ডাল নিয়ে এগুলোকে একদম পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। বেসন তৈরির কাজটা আপনারা একটু ভালো মানের ব্লেন্ডার দিয়ে করার চেষ্টা করবেন, না হলে নর্মাল ব্লেন্ডার দিয়ে এটা চেষ্টা করলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সব থেকে ভালো হয় এটা আপনারা বাহির থেকে যদি ভাঙিয়ে আনতে পারেন তাহলে। তো দেখেন এই বেসনগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে আমি চেলে নেব। চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশ আপনারা আবারও ব্লেন্ডার জারে দিয়ে দিবেন, এতে করে এগুলো খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে। দেখলেন তো এই বেসনটা আপনারা কত সহজে বাসায় তৈরি করতে পারবেন। এখন এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা মাস জুড়ে ব্যবহার করতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদে দিলে এটা তো 6 মাস অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও একটি শেয়ার দিয়ে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।